জন্য ওইখানে অ্যাসেম্বল হয়েছেন, ওখানেও আমরা প্রমাণ পেয়েছি কি ওনারা চেষ্টা করেছেন, প্রভোগ করেছেন কি ওখানে যে প্যাডলক আছে ওখানেও ভেঙে দেওয়া হোক। এটাতে আমরা কিছু পেয়েছি যে কিছু লোক প্রথম থেকেই, এখন আমরা কিছু ভিডিও আর কিছু স্ক্রিনশট আপনাদেরকে ডিসপ্লে করব, যেটাতে আপনারা দেখতে পারবেন কিছু লোক ক্লিয়ারলি বলতে পাওয়া গেছে, যেখানে উনি বলছেন কি আমরা ভেঙে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, এই তালাটাও ভেঙে দাও, এটা ভিতরে বলা হয়েছে। যেখানে কি ওই ভেঙে দেওয়ার পরে তারপরে উপরে যে ফ্লোর ছিল ওখানে ওনাদের অ্যাক্সেস হয়ে যেত। ওই পয়েন্ট অবধি পুলিশ কোনো ফোর্স ইউজ করেনি। ফার্স্ট গার্ডরেল ব্যারিকেড, সেকেন্ড মেন গেট, থার্ড যখন লাস্ট ছিল ওখানে পুলিশ ওখানেও শান্তিপূর্ণভাবে আটকাবার চেষ্টা করেছে। তখন পুলিশের উপরে ওনারা অ্যাসল্ট করেছেন। তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর যে ফোর্স ইউজ করে। এই যে পুরো ঘটনাক্রম আছে, 12টা 11 ওনারা পৌঁছেছেন ওখানে, তারপরে 12টা 18 অ্যারাউন্ড ফার্স্ট ব্যারিকেড ভেঙেছেন, স্কেলিং হয়েছে, 12টা 19-এ প্যাডলকটা ভেঙেছেন বাইরের মেন গেটের, তারপরে 12টা অ্যারাউন্ড 12:28 ওই টাইমে আমরা দেখতে পাচ্ছি কি ভিতরে তালা ভাঙার চেষ্টা করছেন, যে কেউ প্রভোগ করছে কি এই তালাটাও ভেঙে দাও। তারপরে অ্যারাউন্ড 12:30 পুলিশের উপরে অ্যাসল্ট হয়েছে। তো টাইমের যে গ্যাপ দেখবেন 12:19 যে প্যাডলক ভাঙা হয়েছে, তারপরে 12:30-তে পুলিশ অ্যাসল্ট হয়েছে, তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছে। ওর আগে কোনো প্রমাণ আমরা পাইনি যে ফোর্স ইউজ করেছে। এটা এক এক করে আমি এখন ভিডিওটা ডিসপ্লে করব আপনাদের। একটু যদি আপনারা স্ক্রিনের দিকে দেখেন, একটু সাইড করুন। লাইট অফ করে দিন। আমাদের লাইট অফ করো। ফার্স্ট ভিডিওতে আপনারা দেখলেন ওখানে ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছে কি আমরা ভেঙে দেব। তারপরে এই ভিডিওটা দেখুন কি ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে গেছে, তারপরে যে সেকেন্ড মেন গেট আছে ওই ভিডিওটাও আছে। এখানে আপনারা দেখতে পারবেন পুলিশ কোনো ফোর্স ইউজ করছে না, পুলিশ শান্তভাবে ওনাদের কন্টিনিউয়াস রিকোয়েস্ট করে যাচ্ছে কি আপনারা শান্ত থাকুন, শান্তভাবে বাইরে বসে প্রোটেস্ট করুন, যেরকম ওনাদের কর্মসূচি ছিল কি বাইরে মেন গেটে তালা দিয়ে আমাদের প্রোটেস্ট চলবে। কিন্তু ফার্স্ট ব্যারিকেডটা ভাঙার পরে উনি সেকেন্ড যে মেন গেটের ব্যারিকেড আছে ওটাও ভাঙার চেষ্টা করেছেন আর স্কেলিং করার চেষ্টা করেছেন। এটা কিছু আমাদের টোটাল ঘটনাতে अराउंड 13 পুলিশ পার্সোনাল ইনজার্ড হয়েছে। এটাতেও আপনি দেখবেন বাইরে যে ফার্স্ট ব্যারিকেড আছে এটাতে যখন ওনারা চেষ্টা করছেন কি আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো ফোর্স ইউজ হচ্ছে না। এখানে আপনারা দেখতে পাবেন স্কেলিং করার এভিডেন্স। এখানে দেখুন ক্লিয়ার একটা দেখা যাচ্ছে স্কেলিং করতে গিয়ে আমাদের মহিলা পুলিশ কর্মী ছিলেন, ওনার বডি और হাতের উপরে পায়ে দিয়ে ওনারা স্কেল করার চেষ্টা করছেন।
এটা স্ক্রিনশট আছে যে কংক্রিট স্ল্যাব দিয়ে দেখুন কিছু লোক দেখুন স্কেলিং করে ভিতরে ঢুকলেন, তো ভিতরে থেকে প্যাডলকটা ভাঙা হলো। এটাতে আপনি ভিডিও প্রমাণ দেখতে পারবেন যে স্কেলিং করার পরে উনি ভেঙেছেন। এটা একটা ভিতরে সাউন্ড পার দেখবেন। এখানে আপনি দেখবেন ক্লিয়ার সাউন্ড আছে যে ফার্স্ট দুটা লেয়ার ক্রস করার পরে যে লাস্ট লেয়ার ছিল এখানেও ওনারা তালাটা ভাঙার জন্য প্রভোক করছেন। তারপরে এই পয়েন্টেই আমাদের পুলিশের উপরে অ্যাসল্ট করা হয়েছিল। এটা আফটার ব্রেকিং দ্য প্যাডলক যখন গেটে ঢুকলেন তখন এই সাউন্ডটা ক্লিয়ার আপনি শুনতে পারলেন কি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব। এটা কিছু আমাদের পুলিশের উপরে যে অ্যাসল্ট হয়েছে ওর ভিডিও দেখবেন। বাইরে মেন গেটে আমাদের সার্জেন্ট তন্ময় মন্ডল, ওনার রাইট নিতে ইঞ্জুরি হয়েছে, প্লাস্টার হয়ে উনি এখন বাড়িতে রেস্টে আছেন। যে ডক্টর যারা ওপিনিয়ন দিয়েছেন ওনারা ঠিক হতে এখন অনেক দিন লাগবে। এটা কিছু ক্লিয়ার এভিডেন্স আছে যে লাস্ট লেয়ার যেখানে ছিল কলাপসিবল গেট, যার উপরে ঢুকে গেলে যে অফিসের সমস্ত ডকুমেন্টস কাগজপত্র থাকে ওই ডকুমেন্টের অ্যাক্সেস পেয়ে যেতেন। আর যেরকম আপনারা শুনতে পারলেন যে ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, এই তালাটা ভেঙে দাও, তারপরেটা এই ঘটনাক্রম अराउंड 12:28 to 12:30 ওই টাইমে পুলিশের উপরে এই অ্যাসল্টটা করা হলো। এই অ্যাসল্টের ভিডিও এভিডেন্স এখন একটু আপনাদের কোশ্চেন নেওয়া হবে, একটু আমাদের যে বলার আছে ওটা শুনে নিন। আমাদের টোটাল 13 পুলিশ পার্সোনাল এটাতে ইনজার্ড হয়েছেন। তারপরে সার্জেন্ট তন্ময় মন্ডল, ওনাদেরকে রুবি হসপিটাল অ্যাডমিট করা হয়েছিল। ওনার আদার ইঞ্জুরি ছাড়া যে সিরিয়াস ইঞ্জুরি আছে, রাইট নিতে লিগামেন্ট এন্ড টিস্যু ইঞ্জুরি আছে, এটা নিয়ে ওনার পায়ে প্লাস্টার হয়েছে আর রেস্ট বলা হয়েছে ওনাদের বাড়িতে। পায়ে অনেক সোয়েলিং ছিল। এসআই রিটন দাস, ওনার আপার লিম্ব ইঞ্জুরি আছে, চেস্টে ব্লান্ট ইঞ্জুরি মার্ক আছে, গ্রোইনে সিরিয়াস পেন আছে। और এটা মেডিকেলি যে আমাদের মেডিকেল করানো হয় যে অ্যাজ পার এসওপি ওনার মেডিকেলে এই প্রমাণটা রাখা হয়েছে। এর ছাড়া আমাদের যে বলা হয়েছিল ওখানে কি শুধু চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক যারা আছেন ওনাদের প্রোটেস্ট আছে, কিন্তু ভিডিও স্ক্রুটনিতে আমরা যে পেয়েছি ওখানে কিছু আউটসাইডার লোগো ছিল যারা এই চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক যে গণ আছেন ওনার থেকে বাইরে আছেন। এই পয়েন্ট উপরে আমাদের ইনভেস্টিগেশন চলছে। একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার সাব ইন্সপেক্টর ইনজিওর্ড হয়েছে, 13 জন পুলিশ কর্মী ইনজিওর্ড হয়েছেন, বাইরের লোক এসেছে যারা এজিটেশন করছিল, তারা অনেক ভুল কাজ করেছে, গেট ভেঙে ভেতরে ঢুকেছে, ভেতরের গেট ভাঙার চেষ্টা করেছিল। সাব ইন্সপেক্টর লিটনের চশমায় ভেঙে গেছে, ওর ইনজুরি হয়েছে, অ্যাসল্টেড হয়েছে, সব মানলাম, কিন্তু একজন শিক্ষক তাকে কি একজন পুলিশ কর্মী লাথি মারতে পারে, কিক করতে পারে? স্যার
এর উপরে আমাদের একটা ইনকোয়ারি ইনিশিয়েট করা হয়েছে, ইনকোয়ারি চলছে। পুলিশের যে কোনো ফোর্স ইউজ হলে এই ক্ষেত্রে আর সমস্ত ক্ষেত্রে যেখানে পুলিশের ফোর্স ইউজ হয় ওখানে ইনকোয়ারি ইনিশিয়েট হয় আর অ্যাকর্ডিংলি क्या क्वेश्चन है तुम लोग बोलो। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভিডিও আপনারা দেখালেন, আপনারা বলছেন খবর আপনারা সকালে পেয়ে লোক ওখানে অ্যাসেম্বল হলো বালিগঞ্জ স্টেশনে, সেখান থেকে তারা র্যালি করে গেল। ভিডিও এবং আমাদের যে ভোটাররা সেখানে উপস্থিত ছিল অন্তত 1000 লোক ছিল। আপনাদের দেখানো ভিডিও অনুযায়ী সেখানে হার্ডলি 10 থেকে 12 জন বা তার থেকে 20 জন ফোর্স থাকতে পারে। এরকম একটি কর্মসূচি যেটা আগের দিন ঘোষণা করা হচ্ছে, তারা বলছে তালা লাগাও, মানে সেখানে একটা গন্ডগোল হতে পারে। সেখানে আপনাদের ফোর্স ডিপ্লয়মেন্ট বা অ্যাসেসমেন্ট থেকে কোথাও ভুল হয়েছিল, যেটা আমরা আর্জি করে ওকে। প্রথম জিনিস হচ্ছে দ্যাট ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম। হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট, মানে টিচাররা কি করবে? সো বিকজ ইট ইজ এ টিচার্স প্রোগ্রাম, দ্য অ্যারেঞ্জমেন্ট ওয়াজ মেড অ্যাকর্ডিংলি। নোবডি এক্সপেক্টস দ্যাট টিচার ওখানে গিয়ে ভায়োলেন্স করবে, মারধার করবে। দিস ইজ নট এক্সপেক্টেড। মানে ওই প্রোগ্রামটা কি ফলো করা হয়েছিল? এক মিনিট তালা লাগানোর কথা ছিল, কিন্তু তালা লাগানো হয়নি। ইট ইজ এ ডিফারেন্স, মানে হিউজ ডিফারেন্স। তালা লাগানো আর তালা ভাঙানো দুটো আলাদা জিনিস। আমার কাছে এক্সাক্ট ফিগার্স নেই, ফিগার্স আমরা পরে দিয়ে দিতে পারি, কিন্তু ভিডিও যেটা দেখে মনে হচ্ছে মেবি অ্যাবাউট 10, 12, 15%। পরে 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 আরো ফোর্স এসছে, ওটা আস্তে আস্তে আরো ফোর্স এসছে। বাট এক্সাক্ট আপনি নবান্নে নিজে বলেছেন যেটা আনডিজারেবল একটা ইনসিডেন্ট, পাওয়া দিয়ে মারা। তো এই যে ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা শিক্ষকরা ওখানে অ্যাসল্টেড করেছে, সেই ভিডিওগ্রাফি আপনারা দেখাচ্ছেন স্যার, কিন্তু লাথি মারা স্যার, এটা কি কোনো জাস্টিফিকেশন আছে? ওকে, প্রথম হচ্ছে যে অফিসার যার अगेंस्ट এরকম অ্যালিগেশন এসছে, আপনারা ওর মেডিকেল রিপোর্ট একটু দেখলে ভালো হবে, ওর কি রকম ইনজুরি হচ্ছে। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম, নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। তারপরে কি রকম ইনজুরি আছে, ওয়ান পারসন হি ওয়াজ অ্যাডমিটেড ইন স্কুল, পুলিশ পারসন হসপিটালে ছিল, এখন ডক্টর ওকে বাড়ি পাঠিয়েছে। হি ইজ নট এবল, মানে হি হ্যাজ বিন গিভেন বেড রেস্ট বিকজ হি ইজ নট এবল টু মুভ। 14 দিন বেড রেস্ট আছে, তারপরে ওর এমআরআই হবে। ও নর্মাল কতদিন হাঁটতে পারবে এটা তো পরে প্রশ্ন আসবে, কিন্তু এইরকম এক্সপেক্টেড আছে কি মানে টিচাররা এইভাবে কোনো পুলিশ পার্সনকে মারবে? দিস ইজ ফার্স্ট। সেকেন্ড, যে অফিসারের अगेंस्ट অ্যালিগেশন বলা হচ্ছে, ওর ইনজুরি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইনজুরি হতো তাহলে কে দায়ী থাকতো? ওর চশমা যেটা পড়া আছে, চশমা ব্রোকেন, ওর চোখে যদি কোনো ইনজুরি যদি হতো তাহলে কে দায়ী? মানে এখনো পর্যন্ত কেউ দায় নেয়নি। মানে সব থেকে আনফর্চুনেট যেটা আছে, পুলিশের अगेंस्ट অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে, গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, ব্রুটালাইজড, মানে অনেক কিছু ইউজ হচ্ছে। But so far, not even a single word has been said against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable. कि पुलिस के केउ injury करबे, तारपरे पुलिस कोनो action नेबे ना। As far as his action is concerned, जेटा अपनारा बार-बार issue करছেন, আমি আগে বলেছি, আমি আজকেও বলছি, that action is not desirable. অ্যান্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয়, তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। ইট ইজ নট অনলি দ্যাট এই ইনসিডেন্টের পরে এটা বলা হচ্ছে, আগেও উই হ্যাভ ডিসকাসড হাউ টু ডিল উইথ পুলিশ, কিভাবে পেশেন্টলি, কিভাবে
মানে আরজি করে তো আমরা বহু কিছু দেখেছি, তখন তারপরে অনেকবার বলা হয়েছে, অনেক আমাদের কারেক্টিভ স্টেপস নেওয়া হয়েছে, অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ পার্সনসকে। সো ইট ইজ নট দ্যাট দিস ইজ রিলেটেড টু অনলি দিস ইনসিডেন্ট। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম স্টেপস নিই, কারেক্টিভ স্টেপস, মানে পুলিশের ভুল হতেই পারে নিশ্চয়ই, কিন্তু ভুল আবার রিপিট যাতে না হয় তার জন্য উই কিপ অন ডিসকাসিং। এটা আমাদের প্রত্যেক সপ্তাহে এখানে দুবার অ্যাটলিস্ট আমরা সিনিয়র অফিসার যারা আছে ওদের সঙ্গে মিটিং করি, এভরি মানডে, এভরি ফ্রাইডে, অ্যান্ড অল দিজ ইস্যুজ আর ডিসকাসড। আমাদের থানার লেভেলে অফিসার যারা আছে বা বিভিন্ন অফিসার যারা আছে ওদের সঙ্গে প্রত্যেক মাসে আমাদের মিটিং হয়, অ্যান্ড অল দিজ ইস্যুজ আর ডিসকাসড, raised, and it is minuted, and then copy is given to them that কিভাবে কি করতে হবে। বারবার মানে অ্যাটলিস্ট লাস্ট 6 মাসে আপনারা দেখতে পারবেন, অ্যাটলিস্ট 6 মাসে আমাদের মাইনিউটসে ক্লিয়ারলি লেখা আছে হাউ টু ডিল উইথ পুলিশ, হাউ টু ডিল উইথ এল্ডারলি, হাউ টু ডিল উইথ মহিলা, এইগুলো বিভিন্ন সময় আমরা ইনস্ট্রাকশন দিই, অ্যান্ড ইট ইজ নট রেস্ট্রিক্টেড টু ওয়ান্স। প্রত্যেকবার যখন আমরা থানা যাই, অ্যাটলিস্ট আমি যখন যাই, আমি এই ইস্যু আবার রিপিট করি। নট অনলি দ্যাট, উই গিভ সেভারাল ইনস্ট্রাকশনস, বাট দিজ আর ইনস্ট্রাকশনস উই ডু নট রেস্ট্রিক্ট টু কি ইনসিডেন্ট হয়ে যাবে তারপরে আমরা বলবো। এভরি টাইম ওয়েন এভার উই ইন্টারাক্ট উইথ অফিসার্স উই গিভ দিস কাইন্ড অফ ইনস্ট্রাকশনস। আউটসাইডাররা ছিল, আপনাদের স্পেসিফিক ইউনিট আছে, এসডি আছে, যদি আউটসাইডাররা থাকে সেই ইনপুট আপনাদের কাছে থাকবে না? কোনো আউটসাইডার টিচারদের র্যালিতে ঢুকে গোলমাল করতে পারে কিনা সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা করবেন কি রাখবেন না? অ্যাটলিস্ট আমাদের কাছে যতটা ইনফরমেশন ছিল ইমিডিয়েটলি, মানে যখন আমি যে খবর পেয়েছি আমি সবাইকে অ্যালার্ট করলাম দ্যাট এইরকম একটা প্রোগ্রাম হতে পারে, সেটা তালা লাগানো নিয়েই ছিল, অ্যান্ড ইট ওয়াজ এক্সপেক্টেড, মানে যে প্রোগ্রাম ছিল দ্যাট টিচার্স উইল বি দেয়ার। এবার টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে, অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। No, the cases are under investigation, so we are not revealing, but we have identified. আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি, but because the case is under investigation, we are not revealing the identity. আপনারা বলছেন বাইরের লোক ছিল, পেট্রোল জ্বালিয়ে দেওয়ার কথা আমরা ভিডিওতে দেখছি, কাউকে গ্রেফতার করা গেল না কেন? পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো তার নামও প্রকাশ্যে এসেছে, প্রতাপ রায়, এখনো অব্দি কেন গ্রেফতার হচ্ছে না? No, see, arrest is part of investigation. Whatever necessary action is needed, that will be done. এটা করা হবে। এনকোয়ারি শুরু করেছেন রিটন দাস, যাকে ঘিরে একটা কন্ট্রোভার্সি আপনারা তার রোলে দেখছেন, তাহলে ইনিশিয়ালি আপনারা যখন এফআইআর রুজু করলেন তাকে আপনারা কেস রেজিস্টারের দায়িত্ব দিলেন। গতকালকে আপনারা কোর্টে যে ডকুমেন্টস জমা করেছেন, কোর্টের রেকর্ড অনুযায়ী গতকাল বিকাল পর্যন্ত কিন্তু কেস নাম্বার 159 সেটার আইও হচ্ছে রিটন দাস। তাহলে সেটা গতকাল আপনারা যদি চেঞ্জ করে থাকেন ঘটনার পরে রাত্রিবেলা করে, তাহলে কালকে কোর্টে যে কপি ফরওয়ার্ড করলেন সেখানে তো আইও চেঞ্জ হয়েছে কিনা সেই অর্ডারের কপি অনুযায়ী পাঠানোর কথা ছিল। ওকে, ইয়েস, আচ্ছা ঠিক। আই ডোন্ট নো, মানে আপনারা কলকাতা পুলিশের কিভাবে সিস্টেম হয় থানাতে এটা আপনারা জানেন কিনা। দের ইজ এ সিস্টেম কল্ড ফাইল, মানে যে ডিউটি অফিসার থাকে হি উইল মেনটেন দ্য ফাইল, সো অল দ্য ইনসিডেন্টস উইল বি অ্যাটেন্ডেড বাই হিম, অ্যান্ড নর্মালি যখন কোনো এফআইআর হয় হি ইজ দ্য আইও। মানে দিস ইজ দ্য প্র্যাকটিস, দিস প্র্যাকটিস ইজ গোয়িং অন ইন কলকাতা পুলিশ, অনেকদিন ধরে এই প্র্যাকটিস আছে। সেই হিসাবেই কেসে যখন রেকর্ড করা হয়েছে হি ইজ রেকর্ডেড অ্যান্ড হি ওয়াজ দ্য আইও, কিন্তু পরে আইওকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে অ্যাজ পার, মানে এটা শুধু এই কেসেই হয়েছে এটা নেই, এই দিস ইজ এ নর্মাল প্র্যাকটিস। আগেও বহুবার, মানে ইফ ইউ সি দ্য হিস্ট্রি আমরা জানি অ্যাটলিস্ট দ্যাট যখন দেখা হয় দ্যাট আইওদের উপর চাপ আছে বা অনেক কিছু আছে, this is done maybe on the same day or next day, whatever is done, but it is not the rule that ওই আইও হবে ওই তদন্ত করবে। চেঞ্জ করা হয়, বহুবার চেঞ্জ হয়েছে, and this is a normal practice, অনেক দিন ধরেই এই প্র্যাকটিসটা আছে। না, কোর্টে তো যখন আমরা এফআইআর রেকর্ড we have to send it, মানে ওটা যে চেঞ্জ হয় এটা পরে হয়, মানে no, it is
his name was there যখন কেসটা রেকর্ড হয়েছে, his name was there when the case was recorded. He was the duty officer at that time, and Kolkata police, they have a system of file system যাকে আমরা বলি, that system is there. In the file system, the duty officer, whoever is the duty officer, he will be the IO of the case. Later on, depending on different kind of situations, maybe হয়তো একটা IOর উপর প্রচুর চাপ এসছে, so these cases are redistributed and endorsed to other officers for investigation. In this case also, he was the recording officer of the case, he was the initial IO, and later on he was changed. ठीक है? दूसरे विषय पर सवाल है, कल जब वफ प्रोटेस्ट हो रहा था पूरे शहर में, See, my request will be that please limit yourself to the Kasba incident. We'll handle the other issues later on. जब ऑलरेडी पुलिस प्रेजेंस में, जब पुलिस के प्रेजेंस में कुछ प्रोटेस्टर्स फोर्स कर रहे हैं झंडा निकालने के लिए बस से, आपके पुलिस पर्सनल खड़े रह रहे वहाँ पर और वो कुछ भी नहीं कर रहे, ऐसा वीडियो वायरल हो रहा है सोशल मीडिया पर। नहीं, वो इशू जो है डीसी सेंट्रल के नजर में है, एंड शी इज लुकिंग इनटू दैट. उसमें भी हम लोग जो भी लॉफुल एक्शन होगा दैट विल बी डन. थैंक यू. हिंदी में यस. बात की जो घटना कल घटी, कल हम लोगों ने देखा पुलिस की ओर से वीडियो भी जारी किया गया, आज भी यहाँ पर एक वीडियो दिखाया गया, तो अब तक कितने लोगों की गिरफ्तारी हुई, क्या क्या एक्शन, क्या लोग चिन्हित हुए कि कौन? नहीं, पहली बात तो ये है कि गिरफ्तारी तुरंत होनी चाहिए या कब होगी, ये जो है इन्वेस्टिगेशन के ऊपर डिपेंड करता है. अभी तक हम लोगों ने बहुत सारे वीडियो कलेक्ट किए हैं, आज भी हमको कुछ वीडियो मिले हैं. हमारी जो टीम थी उनके पास में बॉडी कैमरास हैं, उनका हम लोग एक्सट्रैक्ट करके वो भी एनालिसिस करेंगे. एविडेंस पहले कलेक्ट करना दैट इज इम्पॉर्टेंट. अरेस्ट तो आराम से हो जाता है, वो बाद में भी हो सकता है. इमीडिएटली अरेस्ट करना है ऐसा कुछ नहीं है, लेकिन इन्वेस्टिगेशन और एविडेंसेस वो कलेक्ट करना ज्यादा महत्वपूर्ण है, एंड पुलिस अभी उसी को कर रही है. সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, আপনারা বলছেন আউটসাইডার রয়েছে, আপনারা কি এরকম কাউকে আইডেন্টিফাই করেছেন যারা পুলিশকে মারার পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তারা আউটসাইডার? দ্যাট ইজ অল আন্ডার ইনভেস্টিগেশন. আমি বলেছি তদন্ত ব্যাপারে আমি এখানে ইমিডিয়েটলি কিছু বলছি না. ইয়েস, উই হ্যাভ আইডেন্টিফাইড আউটসাইডার্স অ্যান্ড ইনভেস্টিগেশন হিসাবে অ্যাকশন নেওয়া হবে. টোটাল 13 জন ইনজার্ড ছিল, তার মধ্যে ট্রিটমেন্ট হয়ে কিছু লোক চলে এসছে, একজন ছিল 3 দিন হসপিটালে, ওকে বেড রেস্ট দেওয়া হয়েছে. হি বেড রেস্ট ফর নেক্সট 14 ডেজ. তারপরে ওর MRI হবে, তারপরে ইট উইল বি ডিসাইডেড whether he is fit for duty or not. থ্যাংক ইউ. না, ও পুলিশ যখন লাঠি চার্জ করে নিশ্চয়ই প্রত্যেক অনেক লোক ইনজার্ড হতেই পারেন, তার দায়িত্ব কে নেবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না কিভাবে নেওয়া হবে আর কে নেবে. বাট যারা ল ভাঙছে ওদের अगेंस्ट পুলিশ অ্যাকশন যদি নেয়, it is written in the law, whatever is lawful that will be done.